তো গুড ইভিনিং ফ্রেন্ডস। আজকে চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। মানে আজকে কিছু বান্ধবী সব এক জায়গায় এসছে, তো ওদের সাথে আগে দেখা করতে যাব একটা আরেকটা বান্ধবীকে। মানে ওর বাচ্চা হয়েছে, তা যাওয়া হয়নি, তা যাবো আজকে। তো এই নিয়ে আজকে ওখানে রাস্তায় যাবো, ওদের সাথে কথাবার্তা, তারপরে পুরো হই হুল্লোড়ের মাঝখানে থাকবে। তা আমি তো দেখবোই কি হচ্ছে, তার সাথে তোমরা একটু মজা নেবে। চলো আমার সাথে সাথে তোমরা দেখতে থাকো, ঠিক আছে? আমি রেডি হইনি, এখন রেডি হইনি, তারপরে বেরোবো। তো বেরিয়ে পড়লাম এবার, মানে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। এবার ওখানে যে সবাইকে এক জায়গায় করবো গা, তারপরে ওখানে বেরোবো। আমাকে চিতা গাড়ি রেডি আমার। চলো ওখানে যাওয়ার পরে কথা হচ্ছে। তো পুনুদের বাড়ি চলে এলাম। এদিকে নিপাও চলে এসে সুন্দরভাবে তার মেয়েকে নিয়ে আমরা যাবো প্লাবনীদের বাড়ি। আর এদিকে চলো পূর্ণিমাকে করতে দেখি, পূর্ণিমাকে নিয়ে একসাথেই বেরোবো। তো সামনে নিপা আর আমি পিছন পিছন যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমরা একটা অন্দরমহলে যাচ্ছি, দরজার ভেতর দরজা, তার ভেতর দরজা। তো এভাবেই নিপার সামনে আছে, আমি পিছনে। তো পুনু কোথায়? তো পুনুকে দেখতে পেয়ে গিয়েছি, সুন্দরভাবে আমাদের প্রোডাক্টের জামা কাপড় ঠিক করতে ব্যস্ত। ঠিকই আছে। এদিকে আমাদের ফাগনে সুন্দরভাবে তাকাচ্ছে, বলছে কি করছে রে, कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। এই একটা ঘটনা আর কি। তো একসাথে বেরিয়ে পড়লাম লাবণীতে বাড়ি যাওয়ার জন্য। আর এদিকে পুনু নিপা সামনে সামনে। তো ঘটনা হচ্ছে যে এবার আমরা একসাথে বেরোবো। চলো দেখা হচ্ছে গিয়ে। চলে এলাম প্লাবনীদের বাড়ি। যাই হোক, ওরা সব সামনে গিয়েছে আর আমাকে ঝোলা ধরতে দিয়েছে। তো বুঝতেই পারছো, জিএফে ঝোলা ধরার বদলে এখন বান্ধবীতে ঝোলা ধরছি, কি আর করা যায়, এটাই জেহের জিন্দেগি। তো সামনে সামনে আমি তাহলে ঢুকে পড়লাম, আর ওই সামনে সব গপ্পতে ব্যস্ত। চলো আমি একটু গপ্প করে নিই ওখানে গিয়ে, তারপর দেখা হচ্ছে। তো চলে এলাম। এই তো লাল ড্রেসে আছে আমাদের নব্য মাতা আর কি, নিপার মেয়েকে ধরে আছে কোলে করে সুন্দরভাবে। তো এই হচ্ছে ঘটনা। তা আমরা দেখবো বলে খুব উতাবলা হচ্ছি, তা নিয়ে আসতে গেল ওর প্রোডাক্টকে আর কি। চলো দেখা হচ্ছে। তো সুন্দরভাবে ব্যস্ত নুপুর একবারে অরিজিনাল। নুপুর অলরেডি মায়ের ভূমিকা অলরেডি পালন করছে, তাই নুপুর আর পূর্ণিমার কাছে ট্রেনিং নেবে আর কি। প্লাবনী নবমাতৃ হয়েছে, তো মাতা হয়েছে, ট্রেনিং নেবে আমাদের পূর্ণিমার কাছে আর নুপুরের কাছে। এই আমাদের একটা স্মার্ট ছেলে, সুন্দরভাবে। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। দেখছো কত সুন্দর পা হেলাচ্ছে, দেখো। আহারে, এই তো পূর্ণিমার বেবিটাকে দেখিনি একটু। চলো, এই তো, হ্যাঁ প্লাবনী, সরি বাবু, সব ঠিক আছে? এদিকে 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 এদিকে, এই দেখো এই দেখো এই দেখো, চিকি 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 ধা, সব ঠিক আছে? বাহ, খুশি হয়ে গেলাম একবারে। বাহ বাহ, সুন্দর হবে। এদিকে সব নেয়া নিয়ে চলছে, বেশ। বাহ, হ্যাঁ 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 হ্যাঁ, কত সুন্দর বলছে বেটু বাবু। বাহ, মজাই লাগছে কিন্তু। लेकिन यार यहाँ में पिघल गया। না না, ঠিকই আছে। না, কান্দু কান্দু নয়, হাসছে, ওটা মনে হচ্ছে। ওটা ওরকমই কাঁদা স্টাইল। প্লাবনী দেখছে রিল্যাক্স পেলাম একটু। প্লাবনী নুপুরের মেয়েকে নিয়ে ওদিকে ঘোরাফেরা করছে, দেখছো কত সুন্দর হবে। প্লাবনী, তুমি কিছু বলবে? আহ, দেখো, বাহ, সব ঠিক আছে বাবু, সব ঠিক আছে। You are a good question. তো দেখতেই পাচ্ছ আমরা সুন্দরভাবে কথা বলছি এখন। আগে ওটা বল, ওটা কি লাগিয়েছিস? ওটা ওটা অ্যালোভেরা গাছ নিয়ে ধান চাষ করছিস, বল আগে। হ্যাঁ, সত্যি বটে ভাই, অ্যালোভেরা গাছ না ধান চাষ করেছিস, সেটা একবার দেখো। মানে সত্যি বটে, মানে কি খাতারনাক ব্যাপার। এই দেখো, বুঝতে পারছো? অ্যালোভেরা না, বাবার ওটা পেঁয়াজের পুরো গাছ যেমন থাকে, খতরনাক কাণ্ড করে দিয়েছে একবার অ্যালোভেরা গাছ লাগিয়ে। আরে কদিন লাগাবে অ্যালোভেরা গাছ করে, কদিন লাগাবে মুখে? হ্যাঁ, তাহলে অ্যালোভেরা জুস খাস তুই, সব থেকে ভালো। অনলাইনে বিক্রি হচ্ছে, হ্যাঁ বুঝতেই পারছো। এখানে কারো যদি অ্যালোভেরা দরকার হয় কন্ট্যাক্ট করো, এখানে খুব কম রেটে তোমাদের সেল করে দেওয়া হবে, ঠিক আছে? ये बड़ी अच्छी बात कही आप। কোনো চাপ নেই। স্যার দিয়েছিল আমাদের কোচিং এর স্যার কে? চারা গাছ। সিরিয়াসলি? কোনটা? এই চারা গাছ। ওই অ্যালোভেরা গাছটা আমাদের স্যার সন্দীপ স্যার দিয়েছিল এই চারাটা।
সেটা থেকে এত বড় বাহ, এটা দারুণ সন্দীপ স্যারের স্মৃতি তো। সন্দীপ স্যারকে যে দেখাবো এই চারাটা। মাথায় কি লাগিয়ে দিতে ও ঠিক আছে, ও ঠিক আছে, সুন্দর ফুটে বলে সুন্দরভাবে এই ঘটনা চলছে, এবারে হয় না দেখছো কত সুন্দর কথা চলছে। তোর একবার এসেছিলাম মানে বিয়ে করার কত সুন্দর উপহার দেখছো, দেখো তিনটা একটা একটা করে দেখো, ওটা একবার জেহার জিনিস একবারে। তোর ক্যামেরা ভালো তার জন্য আমাদের এত অপসরা আসছে না 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 না, তোরা এমনিতেই অপসরা, কোনো চাপ নেই। তোদের হাসিটাই আজকে অপসরা স্টাইলে হাসি, কোনো চাপ নেই। তা এইদিকে আমাদের নবমা আর কি, হ্যাঁ, তা যাই হোক ছেলেটা খানি সাইডে নিয়েছে, খুব খুশি এখন, বলছে আমার কোল একবার ফাঁকা গেছে, উফ রিল্যাক্স একবারে। তা কেমন লাগছে নতুন মা হয়ে? খুব ভালো লাগছে আমার হ্যাঁ, রাত্রে ঘুম কেমন কেটেছে? দারুণ তাহলে যারা ঘুমাতেই দেয় না যারা নতুন বিয়ে করবে তাদের জন্য কি বার্তা দেওয়া হবে আর কি? হ্যাঁ সব থেকে ভালো কি বলছো বিয়ে বলো? করো না ভাই ঠিক আছে। এই কি বলে পূর্ণিমা, তোমারও কি একমত? তোমার বক্তব্য কি তাহলে? হ্যাঁ? বললে সবাই জেনে যাবে ওখানে বলবি না তার মানে, ও মানে জেহার কন্ডিশনে আছে। আর নিপা কি বলবি? শাদি দিল্লি কা লাড্ডু খেয়েছে তাও পস্তেছে না খেয়েছে তাও ঠিক আছে, না আমি এখন পস্তাচ্ছি, না পস্তে দুরকম সিচুয়েশনে আছে। ও না খাওয়ানো ভালো। না খেয়ে পস্তানো হয় দেখো পূর্ণিমার ছেলেটা সুন্দর ভারত পাকিস্তান, ঠিক ঠিক। এ ভাই সত্যি ওটা কাজ চয়েস বলে এটা। ওর কাকা ওকে আমি ইয়ে করছি তা দারুণ প্যান্ট পরে, দেখতে পাচ্ছ জেহার প্যান্ট একবারে। বাবা এদিকে একবার, এখানে এই ঘুরে চলে এসে দেখো আবার, দেখি দি। এই তো দারুণ 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 একবারে সলিড দিয়েছো একবারে, বাহ। বলে আমি কলকাতা হ্যাঁ, থেকে আমি এইসবই প্যান্টই পরবো ফ্রাঙ্কি স্টাইল একবারে। তা বা পূর্ণিমা প্লেট হাতে নিয়ে বসে আছে সুন্দরভাবে, নিজে খাবি না নিজে ডায়েট করছে দারুণ। আর এদিকে নুপুরো, আমি নিয়ে আসি ওকে দে আমাকে না 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 না, আরে মিষ্টি খাওয়ার জন্য হাতে জল নিতে নাই, কোনো চাপ নেই। ভিডিওটা বন্ধ কর আমাদেরকে বলে যে এইরকম প্যান্ট পরা হবে না, দেখো এখন থেকে সব ছেলেগুলো এই প্যান্ট পরছে। বলে দে বসে যা, কি করবা তুমি? নামবে নামবা? বেশ চলো, বাস ঠিক আছে, হ্যাঁ সাব্বাস সাব্বাস। কোথাও লাগেনি, কোথাও লাগেনি। এই তোর মা ওটা পড়েছে তোকে পড়ে দিয়েছে তো আমরা বেরিয়ে পড়লাম, প্লাবনীর সাথে দেখা কমপ্লিট। প্লাবনী, আবার কবে দেখা হচ্ছে আমাদের? সুব্রতর বিয়েতে। এ থাকবে না কিন্তু একে থাকা করাবো জোর জবরদস্তি। এ বরকে ফোন করবো আমি, এ তোর বরকে আমি ফোন করবো একবার। তো আমরা আর একজনের বাড়ি থেকে আরেকটা বান্ধবী বাড়ি এলাম, সুমিতা। এ এখন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, দেখো সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, দেখো এই দেখো শুনছে, দেখো কত সুন্দর হবে, দেখো বাহ বলক, আরে বাহ 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 বাহ। সুমিতার বাড়ি চলে এলাম, ও ভেতরে কে কে আছে দেখি, এই তো বহুত দিন পর সুমিতাদের রুমে এলাম, বাহ বাহ দারুণ সিচুয়েশন। ও হো জেহার টিভি লাগিয়ে দিয়েছে, বাহ বাহ হিড়িম্বা হুড়ুম হুড়ুম হুড়ুম। এই দেখো আমাদের নিউ কি বলে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার দ্য সুমিতা, দারুণ করছে। সাবস্ক্রাইব করে দেবে নাকি? আমিও দেখলাম, আমিও সাবস্ক্রাইব আমার আমার একটা বন্ধু ঠিক আছে ভালো ছোট থেকে খুব খেতে ভালোবাসে ঠিক আছে ও দি তারপরে সাবস্ক্রাইব করে দেবেন হ্যাঁ অনেক ভালোবাসা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ও মাই গড ওয়াও, মোটা কবে ওখানে বল। আমি এমনই খাওয়া মানে এত খেয়েও আমি মোটা হব না, এটা আমার একটা গুণ। সুমিতা হচ্ছে ইতিহাসে এমন স্টুডেন্ট যে 4টে নোট 4টে পয়েন্টকে 1000টে পয়েন্ট করতে পারবে। এটা আমরা আর কি যখন আমরা 12 এ এক্সাম দিই তখন দেখে নিয়েছিলাম, আমাদের পয়েন্ট খুঁজে পাচ্ছিলাম না কি লিখবো, এ তখন দেখছি যে বলছে আমার 10টা পয়েন্ট হয়ে গেছে। তেরমে জেহার ট্যালেন্টের, তা এও মাচাবে সোশ্যাল মিডিয়াতে কদিন পর, বুঝতেই পারছি। একটু বড় আবার দেখা হচ্ছে তোমাদের সাথে, চলো। দেখো চলছে আর কি ওদের কথাবার্তা। অভিজিৎ চা খাবি না? গুড কোশ্চেন। হ্যাঁ চাটা খাবো, চিনি ছাড়া। চিনি ছাড়া? হ্যাঁ মানে ওর চিনি ছাড়া করে দাও, মানে চিনি দিও না। হ্যাঁ, কিন্তু তুই অনেক কিন্তু হেজে গিয়েছিস। না না মনে হচ্ছে পছন্দ করি না আগে খুব এ চিনি ছাড়া খেলে মিষ্টি লয় তো, চিনি ছাড়া খেলে ছাড়া ভালো লাগে চা? হ্যাঁ আমি খাই তো। বুঝতে পারছো জীবন কাহিনীটা দেখো একবার, বেবির মা ওদিকেও বেবির মা,
সারাদিন ব্যস্ত, কিচ্ছু করার নেই। নিপাও ব্যস্ত, পূর্ণিমা ব্যস্ত, একমাত্র সুমিতা এখন অবধি মা হয়নি। সুমিতা দাদা ঢিঞ্চা ঢিঞ্চা করে পুরো চিল ব্যাপার। ওই জন্য ফেসবুক এখন তেলকা মারছে আর কি। ফেসবুক এখন কি বলে ওগুলোকে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হয়ে গেছে। আর সুমিতাকে দেখি আমি একটা ইন্সপিরেশন নিলাম যে আমি যদি ভবিষ্যতে হতে পারি খানিকাতে একটু পায়ের ধুলো নিয়ে, ওই আর কি ব্যাপার। হ্যাঁ শুনে নিলাম, তার মানে আমি এখন করিনি, মানে খুব ভালো আছি আর কি, এটাই মানে বক্তব্য, আলটিমেট এটাই মোরাল অফ দ্য স্টোরি। আর ওইদিকে সুমিতার নতুন টিভি লাগিয়ে নিয়েছে। এখানে আমরা পরীক্ষা দিয়েছিলাম আগে আমরা যখন সে অনলাইনে এসে দেখে পরীক্ষা তো না ভালো হবে, লেখা ছিল যে সামনে যে আমরা মানে কি বলে আমরা তুমি পরীক্ষা দিচ্ছি কিন্তু দেখে লিখবো না, এটা আমরা চোখ বন্ধ করে মেনে নিচ্ছি। তার ঘটনা হচ্ছে যে এটাই ব্যাপার, আমরা তো দেখে লিখেছিলাম। এই বাড়িতে আমরা করে লিখেছিলাম আর কি, পরীক্ষা দিয়েছিলাম, দারুণ মজা হয়েছিল। সে এক আলাদা যুগের কথা, এখন পুরো যুগ আলাদা হয়ে গিয়েছে। তো এক যুগ আগের কথাই বলছি আর কি। তো এই ঘটনা, চলো একটু এখানে কথা বলনি, তারপরে আসছে আবার। খাবার তাহলে আমাদের চলে এসছে। দেখো খাবারের উপরে আমাদের ভাগ্নে হামলা করবে এবার সুন্দরভাবে সব চারিদিকে। দেখো কত সুন্দরভাবে খাবার খাওয়া হচ্ছে সব। তো এবার আমাদের বাড়ি যাওয়ার টাইম, এবার আমরা বাড়ি যাবো গা। এই দেখো পেছন দিকে চলছে কত সুন্দর কার্টুন, দেখো টম অ্যান্ড জেরি। আগে ছোটবেলাকার ছোটদের ফেভারিট কার্টুন ছিল ওটা। যাই হোক, তো এই বাবুটা দেখছে আমাদের ভাগ্নে, বাকি সব বসে আছে। এবার বেরিয়ে যাবো গা, তারপর চলো বাড়ি যেয়ে কথা হচ্ছে। চলো দেখা হচ্ছে আবার।